দোষ আমাদের না, দোষ কাদের? আয়নাঘর নাকি ছিলই না, এখন প্রপাগান্ডা শুরু করেছে। আয়নাঘরের চিহ্নগুলি মুছে দিয়ে ভারতীয় দালাল রয়ের দালালরা তো এখনো আছে না নাই? আয়নাঘরগুলির চিহ্ন মুছে দিয়ে এখন ভারতকে বলছে হ্যালো ক্লিয়ার, সবকিছু আমরা মুছে দিয়েছি, এখন তোমার প্রচার শুরু করেছে যে কোনো আয়নাঘরে নাকি ছিল না। বুঝেছেন? যেমন ওরা বলে ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ইন্ডিয়ানরা বাংলাদেশ জয় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। ও বন্ধুরা, এইটা গাজওয়াতুল হিন্দের যেহেতু এরিয়া, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এইদিকে মিয়ানমার, এইদিকে সেভেন সিস্টারের একটা অংশ, ত্রিপুরা থেকে শুরু করে পুরা আপনারা কিন্তু গান পয়েন্টে আছেন। আপনাদের জন্য আপনাদের যুদ্ধের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে বারবার কারেন্টের সমস্যা দিচ্ছে আপনাদের এখানে, কারণ ইবলিস জানে যে এখানে খাঁটি তাওহীদের কথা হবে। ইবলিসের বিরুদ্ধে আজকে এখানে অনেক অগ্নিঝরা কোরআনিক তত্ত্ব পরিবেশন করা হবে। এই জন্য ও তো ওর চেষ্টা করতেছে গোড়ায় বসে বসে। বুঝেছেন? তাকবীর দিয়ে শয়তানকে তাড়ান, জোরে সোরে তাকবীর দেন। আল্লাহ বলেন আমার উপরে ফরজ আমার মুমিন বান্দাদের কি করা? বিজয়ী করা। মুমিন বান্দাদের বিজয়ী করা। এই আয়াতে বিশাল একটা ঐতিহাসিক তথ্য আল্লাহ দিয়েছে। ঐতিহাসিক একটা তথ্য দিয়েছেন। মুসলিমদের বিরুদ্ধে শুধু কাফেররা যদি আসে, কোনো দিন বিজয়ী হয় নাই, হবে না। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি শুধু বেঈমানরা আসে, কোনোদিন বিজয়ী হবে না। আমাদের ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যখন লক্ষণ সেনকে আক্রমণ করেন, তখন লক্ষণ সেন শুধু কাফের বেঈমান সৈনিকদের দ্বারা বেষ্টিত ছিল, তার সাথে কোনো মুসলিম ছিল না। ১৭ জনের কাছেই লক্ষণ সেন তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সহ পরাস্ত হয়ে গেল। ঠিক না? ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। মুমিনদের নাজাত দেওয়া আল্লাহর উপরে ফরজ, আল্লাহ করে নিয়েছেন। নাসরুল মুমিনিন। মুমিন যদি ঈমান থাকে, হৃদয়ে যদি ঈমান থাকে, আমার ৯৯ নামের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, কোরআনের প্রতি যদি তোমার আস্থাপূর্ণ ঈমান থাকে, আমার উপরে ফরজ করে নিয়েছে আমি তোমাকে বিজয়ী করবই। এই মশলাটা আমাদের চেয়ে প্রেসিডেন্ট বুশ বেশি জানতো। এই মশলাটা আমাদের চেয়ে বেশি বারাক ওবামা জানতো। এই মশলা আমাদের চেয়ে বেশি পুতিন, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সে জানে। এই মশলা আমাদের চেয়ে বেশি ইন্দিরা গান্ধী জানতো। আপনি দেখবেন এই মশলা যে বিজয়ী হয় মুমিনরা, কাফের মুমিন যুদ্ধে কখনো কাফের বিজয়ী হয় না, বিজয়ী হয় কে? মুমিনরা। এই তথ্য লর্ড ক্লাইভ জানতো। লর্ড ক্লাইভ জানতো। ওরা জানতো যে এই যে বাংলাদেশের সিরাজ নবাব, সিরাজ মুসলিম নবাব, আমি ক্লাইভ যদি ১ কোটি সৈন্য নিয়ে এসেও তার বিরুদ্ধে লড়াই করি, আমি জিতব না, কারণ আমি বেঈমান, আল্লাহর দুশমন। আকাশের ফেরেশতা ফোর্স আমাকে মেরে দেবে। আল্লাহ নিজে যুদ্ধে অবতীর্ণ হন। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আমি নিজেই কাফেরদের অন্তর হৃৎপিণ্ডে, তাদের পাওয়ার হাউস, মূল সেন্টারে ভীতির সঞ্চার আমি করব। তার দেহের কম্পিউটার প্রোগ্রাম, বায়োলজিক প্রোগ্রাম, তার দেহের সমস্ত প্রোগ্রাম আউলা ঝাউলা হয়ে
সে দৌড় দিবে যুদ্ধের মাঠ থেকে, এমন আক্রমণ আমি আল্লাহ করব। আল্লাহ আক্রমণটা করেন কোথায়? কোন জায়গায়? আসল সেন্টারে, ঠিক না? আপনাদের মনে পড়ে কিনা রাত 12টার সময় কোনো ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ গা ছমছম করে একবারে ঘামাই গেছে গাটা, মনে যেন পিছন দিয়ে কে হাঁটতেছে, তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড় দিয়েছেন, কেমন হয়েছে না? এই দৌড় দিলেন কে? ভিতরে একটা ভয় ঢুকছে, আল্লাহকে আমি এই কাজটা করব, যুদ্ধে করতে আসবি আমার মুমিনগুলোকে, ভিতরে এমন একটা ভয় দেব, তোর পরমাণুর যেই তোর বিপকে যেখানে পরমাণুর কোডগুলো লেখা ওটা থুইয়ে দৌড় দিবি তুই, ঠিক না বে ঠিক? তো মুমিনরা যে বিজয়ী হয় এইটা পুতিন জানে, জাতিসংঘ জানে, মোদি জানে, ট্রাম্পেও জানে, এইটা ইউরোপ জানে, ওই চার্চিল জানতো, হিটলার জানতো, এটা বুশ জানতো, এটা ওবামা জানতো, এটা বিল ক্লিন্টন জানতো, জানতাম না শুধু আমরা মুসলমানরা। কথা বুঝেছেন? আমি আমার এদের এই হাদিসের আলোকে যে নবীজি বলছেন যে ও আল্লাহ ইউসাল্লিতু আলা উম্মতি আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দান ওয়া ইয়াসবিয়া বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস। আমি একটা দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতের উপরে এমন কোন বিজাতি শত্রু জাতি চাপিয়ে দেন না যেই শত্রু জাতি আমার উম্মতের বীজ সহ নষ্ট করে ফেলবে, এইরকম কোন শত্রুকে ক্ষমতা দেবেন না, আল্লাহ মঞ্জুর করেছেন। তবে একখান শর্ত, যদি ওই শত্রুদের সাথে তোমার উম্মতের কেউ যোগ দেয়, তো যেহেতু তোমার উম্মত, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নিয়েছে, তা আমি কম্পেয়ার করে হতে পারে তোমার উম্মতের ওই মানুষগুলির কারণে যাদের সাথে কাফেররা আছে, মুমিনদের দিকে ছেড়ে ওদেরকে আমি বিজয় দিতে পারি। লর্ড ক্লাইভ জীবনও বিজয়ী হতো না পলাশির যুদ্ধে 1757 সালে যদি মীর জাফর 45,000 মুসলিম সৈন্য নিয়ে এই ক্লাইভের সঙ্গ না দিত। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি তো ফরজ করে নিয়েছি আমার ইমানদার কালেমা পড়নেওয়ালা কেউ যদি আমি পাই, আমি তার কারণে আমি একটা সাহায্য পাঠাবো, হয়তো বা কাফেররাও সেই দ্বারা উপকৃত হবে। তাহলে ক্লাইভ যে বিজয় হয়েছে 1757 সালে কার কারণে? কার কারণে? মীর জাফরের কারণে। কার কারণে? মীর জাফরের সাথে যে ভুলাভালা মুসলমানরা ছিল, ইমানদাররা ছিল, তাদের কারণে বিজয় হয়েছে, নাহলে হতো না। আপনি দেখবেন বুশ যখন সাদ্দামকে আক্রমণ করতে আসে, সে একা আসে নাই, আরব বিশ্বের অন্তত 20টার মতো রাষ্ট্র সাথে নিয়েছে। সে নিয়েছে কিনা? হ্যাঁ, কারণ বুশ জানতো আমি বুশ যদি গোটা ইউরোপ আমেরিকা নিয়ে সাদ্দামকে আমি আক্রমণ করি, ফেরেশতা ফোর্স এসে আমাকে মেরে দিবে। শুধু বেঈমান, শুধু কাফের, কোন ইমানদারের বিরুদ্ধে যুদ্ধে কখনো জয়ী হবে না। ইউনিভার্সাল ল। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোন দিনও কাফেরের জন্য কোন বিজয়ের রাস্তা মুমিনদের বিরুদ্ধে আল্লাহ উন্মুক্ত করেন না, খোলা রাখেন না, এটা বন্ধ, এটা ব্লক। তাহলে পলাশির যুদ্ধে যে বিজয়টা ক্লাইভেরা ভোগ করেছে, 200 বছর যে আমরা গোলামি খেটেছি, সেটা কি ক্লাইভের বিজয় ছিল? না ক্লাইভের সাথে ভুলাভালা যাই মুসলিমরা না বুঝে দুনিয়ার কিছু স্বার্থের লোভে, কিছু অর্থের লোভে বা নবাবীর লোভে তার সঙ্গ দিয়েছিল? বিজয়টা তো তাদেরই ছিল, ঠিক নয় কি? কোরআন তো বলে তাই, ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াত
অক্ষরে অক্ষরে আমি দেখলাম 1450 বছরের ইতিহাস এই আয়াত কিভাবে সত্য হয়েছে। ও ভাইরা, সাদ্দামের ওই যুদ্ধে বহু মুসলিম রাষ্ট্র, মনে হয় বাংলাদেশ থেকেও, আমি জানি না স্বর্ণ গিয়েছে কিনা, যেতেও পারে, গিয়েছে না। সাদ্দামের বিরুদ্ধে এই মুসলিমরা থাকার কারণে বুশ জয়ী হয়েছে, সাদ্দাম হেরে গেছে। কথা বুঝেছেন? হালাকু খান যখন 18 লক্ষ মুসলিমকে বাগদাদে জবাই করে, তখন দুইজন মুসলিম মন্ত্রী নাসিরউদ্দিন তুসি আর আলকামা, এই দুইজন তলে তলে হালাকু খানকে বলেছে যে আমরা তোমার সাথে আছি, তুমি আসো। তা আল্লাহ দেখলেন, তো হালাকু খান, সে হালাকু হলে কি হবে, তার সাথে তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বড় অংশ ভেতরে গেছে। বেঈমানদের পক্ষে মুমিনরা গেলে কত বড় সর্বনাশ হয়। আজকের এই বাংলাদেশে যদি আপনারা সামনেও ভুল করেন, আপনারা যারা কালেমা মুখে নিয়েছেন, আপনারা মনে রাখেন, গোটা ভারত যদি 100 কোটি তার মূর্তি পূজারে নিয়ে হামলে পড়ে বাংলাদেশের উপরে, 100 কোটি নাস্তানাবুদ হবে যদি তাদের সাথে কোনো ইমানদার না যায়। আল্লাহু আকবার, তাকবীর। কারা কারা ভারতের সাথে যাবেন গাদ্দারি করে? হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে হক, আমার উপরে এটা ফরজ, আমি অবধারিত করেছি আমার উপরে, আমার মুমিন বান্দা পাইলেই আমি কেবল সাহায্য দেব, বিজয় দেব, শুধু কাফেরকে আমি বিজয় দেব না, দেব না। হিটলার প্রথম 2-3 বছর যে তুফানি বাহিনী, তার ঝড়ো বাহিনী বিশাল বিশাল অঞ্চল দখল করেছিল, হিটলার তার টেবিল টকে লিখে গেছে, চেচনিয়ান মুসলিমদের মতো এত বড় বীর, রণবীর আমার চোখে আমি কোনো বাহিনীকে দেখিনি। চেচনিয়ার মুসলিমরা হিটলারের সাথে ছিল বলেই হিটলার প্রথম 2-3 বছর বিশাল জয় নিয়েছে। যদি হিটলারের সাথে মুসলিমরা না থাকতো, হিটলারকে এই জয়, প্রাথমিক জয়টা আল্লাহ দিতেন না। পুতিনের প্রধান সেনাপতির নাম কি? রমজান কাদিরভ। পুতিন ভালো করে জানে যে এই যে একটা মুসলিম উম্মা, এদের কাউকে যদি সাথে আমি ভিড়াইতে না পারি, আমার বিজয়ের কোনো সম্ভাবনা নাই। তাহলে এস ঘর কো আগ লাগিয়ে হে ঘর কে চিরাগ সে, এই মুসলিম ঘরে আগুন ধরেছে ঘরেরই প্রদীপ থেকে, ঠিক নয় কি?